ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় নানা প্রশ্নের মুখোমুখি এয়ার ইন্ডিয়া। প্রথমবারের মতো বোয়িং 787 মডেলটি এমন দুর্ঘটনার কবলে পড়ল। ঠিক কী কারণে উড্ডয়নের ৫ মিনিট পরই আছড়ে পড়ে বিমানটি, এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। নিখুঁতভাবে উড্ডয়ন হলেও কিছুক্ষণ পরই নিচে নামতে শুরু করে বিমানটি। এ অবস্থায় বেশ কিছু কারণ উল্লেখ করেছেন বিমান পরিচালনা বিশেষজ্ঞ অনিতা মেন্দিরাত্তা। এর মধ্যে বিমানে যান্ত্রিক ত্রুটি ও পাইলটের নিয়ন্ত্রণ কৌশল নিয়ে তুলেছেন প্রশ্ন। এমনকি আবহাওয়া ও রানওয়ে নিয়েও কথা বলেন তিনি। যখন একটি বিমান উড্ডয়ন করে তখন একাধিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। ওড়ার মুহূর্তে প্রবল বেগে বাতাসের চাপ প্রয়োগের সময় সকল প্রযুক্তি সফলভাবে কাজ করা অত্যন্ত জরুরি। বিশেষত পাইলটের কৌশল ও ট্রাফিক নিয়ন্ত্রণ পরিচালনা বড় ভূমিকা রাখে। এছাড়াও রানওয়ে স্বচ্ছতা ও পরিবেশের প্রভাবেও এমন ঘটতে পারে। দুর্ঘটনায় একটি অন্যটিকে প্রভাবিত করতে পারে। তদন্তের সময় প্রতিটি উপাদান পৃথকভাবে যাচাই করতে হবে। আরও বলেন, বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্তের ঘটনা বিরল। ১৩০ টন জ্বালানি সহ পরিপূর্ণ ক্ষমতা নিয়ে উড়তে শুরু করে বিমানটি, ফলে সর্বোচ্চ শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটে। আমরা স্বাভাবিকভাবেই রানওয়ের দিকে তাকাই। বিমানটির ল্যান্ডিং গিয়ার ও টেক অফ গিয়ারের অবস্থানের বিশেষ ভূমিকা রয়েছে। প্রোটোকলের কোনো সমস্যা ছিল কি, ফ্লাইটের গতিবিধি ও বিমান ট্রাফিক রেকর্ডিংগুলিও পর্যালোচনা করতে হবে। ককপিটে কোনো ত্রুটি আছে কিনা সেটিও জানা জরুরি। ১৩০ টন জ্বালানির পূর্ণ ক্ষমতা নিয়ে উঠতে শুরু করে বিমানটি। এর ফলে বিশাল বিস্ফোরণ ঘটে। এটি মোকাবেলা করা খুব কঠিন হবে। সাবেক ক্যাপ্টেন ও বিমান পরিচালনা বিষয়ক বিশেষজ্ঞ সৌরভ ভাটনাগার সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান, সম্ভবত বিমানটি উড্ডয়নের পরপরই কয়েকটি পাখি আঘাত হানে। ফলে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ায় বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।